আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আজকের ভিডিওর টপিক ক্র্যাক কোর্স অন বিম। আমি আমার টোটাল কোর্সটাকে দুইটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে হলো বেসিক থিওরিজ অফ বিম, যেখানে আমরা বিমের বিভিন্ন ধরনের ডেফিনেশন সম্বন্ধে জানবো, এবং আরেকটা হচ্ছে হলো ম্যাথামেটিক্যাল প্রবলেমস অফ বিম। এই অংশে আমরা সিঙ্গলি রেইনফোর্স বিম, ডবলি রেইনফোর্স বিম এবং টি বিম, এই তিন ধরনের বিম আমরা অ্যানালাইসিস এবং ডিজাইন সম্বন্ধে জানবো। আমরা চলে যাচ্ছি আমাদের টপিকে। আমাদের প্রথম যে প্রশ্নটা আমাদের মাথায় আসে যে বিম জিনিসটা কি। বিম হচ্ছে হলো একটা হরাইজন্টাল স্ট্রাকচারাল মেম্বার। একটা হরাইজন্টাল স্ট্রাকচারাল মেম্বার যেটা আমাদের কি করে, ভার্টিক্যাল লোডকে ক্যারি করে, এবং যেটা আমাদের কি করে, যে বেন্ডিং মোমেন্টটাকে রেজিস্ট করে। এটা হচ্ছে হলো আমাদের বিম। তাহলে আমাদের এই সাপোর্টের রেসপেক্টে বিমটাকে আমরা অনেক ভাগে ভাগ করে থাকি। প্রথম যে অংশটা আসতেছে ক্যান্টিলিভার। তাহলে ক্যান্টিলিভার বিমটা কেমন? এক সাইডে আমাদের একটা ফিক্সড এন্ড থাকে এবং অন্য সাইডে আমাদের ফ্রি এন্ডের একটা বিম থাকে। এটা হচ্ছে আমাদের ফিক্সড এন্ড, এটা হচ্ছে আমাদের ক্যান্টিলিভার বিম। সিম্পলি সাপোর্টেড বিম কোনটা? সিম্পলি সাপোর্টেড বিম হচ্ছে হলো আমাদের রোলার সাপোর্ট থাকবে এবং আমাদের হচ্ছে হলো হিঞ্জ থাকবে এন্ডে। এটা হচ্ছে হলো আমাদের সিম্পলি সাপোর্টেড বিম। এবার আমাদের আসতেছে ওভারহ্যাঙ্গিং বিম। ওভারহ্যাঙ্গিং বিম কোনটা? ওভারহ্যাঙ্গিং বিম হচ্ছে হলো যদি আমাদের বিমের দুই এন্ডটা আমার কি হয়, যে হ্যাঙ্গিং হইতে থাকে, অর্থাৎ আমার সাপোর্ট আছে মাঝখানে, আমার দুই পাশে দুই এন্ডটা আমার কি হয়েছে, যে ফ্রি আছে। এটা হচ্ছে হলো ওভারহ্যাঙ্গিং বিম। এবার আসতেছে হচ্ছে হলো কন্টিনিউয়াস বিম। কন্টিনিউয়াস বিম কোনটা? কন্টিনিউয়াস বিম হচ্ছে হলো আমার যদি সিম্পলি সাপোর্টেড যে বিমটা থাকে, সেই সিম্পলি সাপোর্টেড বিমের মাঝে যদি আমাদের কি থাকে, সাপোর্ট থাকে, সেটা হচ্ছে হলো আমাদের কন্টিনিউয়াস বিম। এবার আসতেছে হচ্ছে হলো ফিক্সড এন্ড বিম। ফিক্সড এন্ড বিম কোনটা? ফিক্সড এন্ড বিম হচ্ছে হলো বিম দুই সাইডের এক সাইডেও নড়াচড়া করতে পারবে না, অর্থাৎ দুই সাইডে আমি কি করেছি, এন্ডটাকে ফিক্স করে দিয়েছি। এটা হলো ফিক্সড এন্ড বিম। আরেকটা যেটা আসতেছে ক্যান্টিলিভার সিম্পলি সাপোর্টেড, অর্থাৎ এক সাইডে আমার ক্যান্টিলিভার আর এক সাইডে আমার সিম্পলি সাপোর্টেড। এটা হচ্ছে হলো ক্যান্টিলিভার সিম্পলি সাপোর্টেড বিম। এবার আমরা আসছি যে সিঙ্গলি রেইনফোর্স, ডবলি রেইনফোর্স এবং টি বিম কোনটা। খুব সহজভাবে যদি আমি বলতে চাই, তাহলে সিঙ্গলি রেইনফোর্স বিম হচ্ছে হলো সেই বিম যেটা শুধুমাত্র টেনসাইল জোনে আমি রেইনফোর্সমেন্ট প্রোভাইড করব। এটা হচ্ছে হলো আমার সিঙ্গলি রেইনফোর্স বিম। তাহলে এখানে এটা আমার টেনশন জোন, এটা আমার বিমের কম্প্রেশন জোন। তাহলে আমার কি হয়েছে, যে আমি যে টেনসাইল জোনটা আছে, সেই টেনসাইল জোনে আমি কি করছি, রেইনফোর্সমেন্ট দিয়েছি। এটা হচ্ছে হলো আমাদের সিঙ্গলি রেইনফোর্স বিম। ডাবলি রেইনফোর্স বিমটা কোনটা? ডাবলি রেইনফোর্স বিম হচ্ছে হলো যদি আমার মোমেন্ট ক্যাপাসিটিতে বাড়াইতে হয়, অর্থাৎ আমার মোমেন্ট ক্যাপাসিটি বৃদ্ধি করতে হবে, কিন্তু আমার ক্রস সেকশন যেটা আছে সেটা আমার লিমিটেড, অর্থাৎ আমি ক্রস সেকশনকে ইনক্রিজ করতে পারবো না। সেই ধরনের ক্ষেত্রে আমাদের আমরা টেনশন জোন এবং কম্প্রেশন জোন, ইন বোথ জোন আমরা কি করি, রেইনফোর্সমেন্ট প্রোভাইড করে থাকি। তাহলে এটাই হচ্ছে হলো আমাদের ডবলি রেইনফোর্স বিম। তাহলে আমরা কখন কখন ডবলি রেইনফোর্স বিম ইউজ করব? যদি আমাদের মেম্বারের ওপর ইম্প্যাক্ট লোড, শক লোড অথবা ইসেন্ট্রিক লোড আসে, সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। যদি আমাদের ক্রস সেকশন লিমিটেড বা বিম সাইজ বা বিম ডেপথ যেটা থাকে, সেই বিম ডেপথটাকে যদি আমি লিমিটেড করে দিই, সেই ক্ষেত্রে আমাদের ডাবলি রেইনফোর্স বিম ইউজ করতে হবে। আরেকটা বলেছে হচ্ছে হলো যখন আমার অনেকগুলো সাপোর্টের উপর বিমটা কন্টিনিউয়াস থাকবে, সেই ক্ষেত্রে আমরা ডাবলি রেইনফোর্স বিম ইউজ করতে পারি। এবার আমাদের আসতেছে টি বিম। তাহলে টি বিম জিনিসটা কি? যখন আমার বিম এবং স্ল্যাব এই দুটাকে আমি মনোলিথিক্যালি কাস্ট করব, অর্থাৎ একই সাথে আমি কাস্টিং করব, তখন আমাদের যে বিমটা ক্রিয়েট হবে সেটা হচ্ছে হলো টি বিম। আমি যদি দেখি, এই অংশটা হচ্ছে হলো আমাদের স্ল্যাবের অংশ এবং এই অংশটা হচ্ছে হলো আমাদের বিমের অংশ। বিম এবং স্ল্যাবকে আমরা মনোলিথিক্যালি কাস্ট করেছি, যার কারণে কি হয়েছে, যে এই যে আমাদের এটা হচ্ছে হলো স্টিরাপ এবং এই যে হলো আমাদের বেন্ড বার, এই স্টিরাপ এবং বেন্ড বার আমার কি হয়েছে, স্ল্যাব পর্যন্ত এক্সটেন্ড করে গিয়েছে। সেটা আমি এখানে বলেছি যে beam stirrup and bend bars are extended up to into the slab. তাহলে এইটাই হচ্ছে হলো আমাদের টি বিম। তাহলে অ্যাডভান্টেজ কি টি বিমের? টি বিমের মেইন অ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে হলো এটা যেহেতু আমরা মনোলিথিক্যালি কাস্ট করতেছি, সেহেতু এটা আমাদের অন্যান্য রেক্ট্যাঙ্গুলার বিম অপেক্ষা ইকোনমিক্যাল হয়ে থাকে, যেখানে আমাদের 9 থেকে 20% স্টিল আমরা সেভ করতে পারি। তাছাড়াও এটা আমাদের যে কোনো ওয়েদার কন্ডিশনে আমরা প্লেস করতে পারি এবং এখানে আমাদের রিকোয়ার্ড ডেপথ অফ বিম আমাদের রিডিউসড হয়ে যায়, অর্থাৎ এটা আমাদের কি, একটাতে স্ল্যাব আছে আর একটাতে বিম আছে। তাহলে আমাদের কি হচ্ছে, যে বিমের যে ডেপথটা আছে সেই ডেপথটা আমাদের অটোমেটিক্যালি কমে যাচ্ছে। টি বিমের একটা বিশাল ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে হলো এখানে আমাদের কোনো ধরনের বটম ফ্ল্যাঞ্জ নেই। তাহলে এখানে কোনো ধরনের বটম ফ্ল্যাঞ্জ না থাকার কারণে কি হয়, যে আমার যে টেনসাইল ফোর্সটা থাকে সেটার সাথে বা সেটাকে এটা ডিল করতে অনেক কষ্ট হয়ে যায় বা অনেক সময় পারে না। তাহলে এই টি বিমটাকে আমরা কিভাবে ইফেক্টিভ করতে পারি, আমরা যদি এই বিমটাকে ইনভার্ট করে দেই, অর্থাৎ ইনভার্টেড টি বিম ইউজ করি, তাহলে অনেক সময় দেখা যায় যে আমাদের এই যে প্রবলেমটা ক্রিয়েট হয়, যে টেনজাইল ফোর্সকে ক্যারি করা, তাহলে এই প্রবলেমটা থেকে আমরা অনেক সময় মুক্তি পেতে পারি। এবার আসতেছে হচ্ছে হলো ডিসকাস ভ্যারিয়াস টাইপস অফ ফেইলিওর ইন দ্য বিম, অর্থাৎ বিমে আমাদের কি কি ধরনের ফেইলিওর দেখা দিতে পারে। আমাদের মোস্ট ইম্পর্টেন্ট তিনটা ফেইলিওর নিয়ে আমরা দেখব, সেটা হচ্ছে হলো ওয়েভ শিয়ার ক্র্যাক অথবা ডায়াগোনাল ক্র্যাক। ওয়েভ শিয়ার ক্র্যাক অথবা ডায়াগোনাল ক্র্যাক কোন দিকে হয়ে থাকে?
ওয়েভ শিয়ার ক্র্যাক অথবা ডায়াগোনাল ক্র্যাক হচ্ছে হলো আমাদের এই যে কর্নারের দিকে আমাদের এইভাবে ওয়েভ শিয়ার ক্র্যাক অথবা ডায়াগোনাল ক্র্যাক হয়ে থাকে, অর্থাৎ এই অংশগুলোতে আমাদের ওয়েভ শিয়ার ক্র্যাক অথবা ডায়াগোনাল ক্র্যাক হবে এবং এগুলো আমাদের কি করবে, হরাইজন্টালের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এবার আসতেছে ফ্লেক্সারাল ক্র্যাক। ফ্লেক্সারাল ক্র্যাকটা হয়ে থাকে মোটামুটি বিমের হচ্ছে হলো মাঝামাঝি জায়গায় আমাদের ফ্লেক্সারাল ক্র্যাক হয়ে থাকে। তাহলে এই অংশে আমরা বলতেছি যে আমাদের ফ্লেক্সারাল ক্র্যাক হচ্ছে, এবং ফ্লেক্সারাল ক্র্যাক কি হচ্ছে, হরাইজন্টালের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে ফ্লেক্সারাল ক্র্যাক হচ্ছে। এই ফ্লেক্সারাল ক্র্যাক এবং আমাদের হচ্ছে হলো এই যে ডায়াগোনাল ক্র্যাকটা আছে, এদের মাঝখানে অনেক সময় আমাদের একটা ক্র্যাক ডেভেলপ করে, যেটাকে আমি বলেছি হচ্ছে ফ্লেক্সারাল শিয়ার ক্র্যাক। অর্থাৎ এই ক্র্যাকগুলো হচ্ছে হলো আমাদের ফ্লেক্সারাল শিয়ার ক্র্যাক। আরেক ধরনের ক্র্যাক আমাদের দেখা যায়, সেটা হচ্ছে ডায়াগোনাল কম্প্রেশন ফেইলিওর। এটা কি হয়, সাপোজ এইখানে আমরা একটা কম্প্রেসিভ লোড দিছি, এই লোডের অ্যামাউন্টটা যদি অনেক বেশি পরিমাণে হয়ে যায়, তখন এই জায়গার কংক্রিট আমাদের ক্রাশ হয়ে যায়। তাহলে এই যে কংক্রিটটা এই জায়গাতে ক্রাশ হয়ে যাচ্ছে, এটাকে আমি বলেছি হচ্ছে ডায়াগোনাল কম্প্রেশন ফেইলিওর ক্র্যাক। তাহলে আমাদের ডায়াগোনাল টেনশন কি এবং আমাদের হচ্ছে হলো কি স্পেসিং আমরা ইউজ করব ভার্টিক্যাল স্টিরাপসের ক্ষেত্রে। ডায়াগোনাল টেনশন হচ্ছে হলো আমাদের শিয়ার স্ট্রেস এবং লঞ্জিটিউডিনাল স্ট্রেসের এক ধরনের কম্বিনেশন, এবং এটা আমাদের সাপোর্টের কাছাকাছি আমাদের হয়ে থাকে, যেটা আমি যে একটু আগেও বললাম যে আমার এই অংশে আমাদের কি হয়েছে, ডায়াগোনাল ক্র্যাক হয়েছে। এটা কি আমাদের সাপোর্টের অনেক কাছাকাছি, এই অংশটাও আমাদের সাপোর্টের কাছাকাছি। তাহলে যে অংশটা আমাদের সাপোর্টের কাছাকাছি হয়ে থাকে সেই অংশে আমাদের ডায়াগোনাল টেনশন ডেভেলপ করে, যার কারণে ওখানে আমাদের ডায়াগোনাল ক্র্যাক হওয়ার পসিবিলিটি থাকে। তাহলে আমাদের স্পেসিং এর জন্য, ভার্টিক্যাল স্টিরাপসের ম্যাক্সিমাম স্পেসিং এর জন্য আমরা যে এই ফর্মুলা তিনটা ইউজ করে থাকি, এর মধ্যে যেটা সবচেয়ে ছোট সেটাকে আমরা হচ্ছে হলো স্পেসিং হিসেবে নিয়ে নেই। আমাদের হচ্ছে ৩ ধরনের সেকশন নিয়ে অনেক সময় কোশ্চেন আসে, একটা আনক্র্যাক সেকশন, একটা সেকশন ক্র্যাক, আর একটা হচ্ছে ট্রান্সফর্ম সেকশন। তাহলে আনক্র্যাক সেকশনটা কি? আনক্র্যাক সেকশন খুবই সহজ, যে সেকশনে আমাদের কোনো ধরনের ক্র্যাক হয় না। তাহলে এটা কেন হয়? কারণ আমাদের যে টেনজাইল স্ট্রেসটা ডেভেলপ করে, সেই টেনজাইল স্ট্রেসটা আমার আল্টিমেট টেনজাইল স্ট্রেংথ অপেক্ষা কম হয়, যার কারণে এখানে আমাদের কোনো ধরনের ক্র্যাক ডেভেলপ করে না। আমাদের সেকশন ক্র্যাকটা কি? আমাদের সেকশন ক্র্যাকটা হচ্ছে হলো আমাদের এক্সট্রিম যে টেনশন থাকে, এক্সট্রিম টেনশন ফাইবার স্ট্রেস থাকে, এটা যখন আমাদের এক্সিড করে যায় মডুলাস অফ র্যাপচারকে, তখন আমাদের হচ্ছে হলো সেকশন ক্র্যাক হয়ে থাকে। আর একটা হচ্ছে হলো ট্রান্সফর্ম সেকশন। ট্রান্সফর্ম সেকশন হচ্ছে হলো আমাদের যে অ্যাকচুয়াল এরিয়া অফ স্টিল থাকে, অর্থাৎ এখানে আমাদের কি থাকে, যে আমার স্টিল থাকে। তাহলে এখানে আমাদের যে অ্যাকচুয়াল এরিয়া অফ স্টিলটা আছে, এটাকে আমি রিপ্লেস করে দিব। এটাকে আমি রিপ্লেস করে দিব কি দ্বারা? আমি কংক্রিট দ্বারা রিপ্লেস করে দিব। তাহলে এই অ্যাকচুয়াল এরিয়া অফ স্টিলটা আমি যে কংক্রিট দ্বারা রিপ্লেস করতেছি, সেটা ইকুইভ্যালেন্সি হচ্ছে হলো আমাদের ট্রান্সফর্ম সেকশন। অর্থাৎ অ্যাকচুয়াল এরিয়া অফ স্টিল ইজ রিপ্লেসড উইথ ইকুইভ্যালেন্ট কংক্রিট এরিয়া। অর্থাৎ এই স্টিলের যতটুকু এরিয়া, তার ইকুইভ্যালেন্ট কংক্রিট এরিয়া যদি এতটুকু হয়, তাহলে এটা হচ্ছে হলো এটা ট্রান্সফর্ম সেকশন। সেটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি n × as, যেখানে n হচ্ছে হলো আমাদের মডুলাস রেশিও।